ইকুইপড, একটা ডেকোরেটেড রুম যেমন সাজানো, ফার্মারও একটা ডিভাইস সম্পর্কে সবকিছু যাতে অলরেডি জেনে যায়। কিভাবে এটা করতে পারি? ফিল্ড ডে অর ফার্মার্স ডে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ফিল্ড ডে অর ফার্মার্স ডে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, কেউ একজন বলো, তাহলে আর আমার একা একা কথা বলতে হয় না। কেউ একজন একটু এক্সপ্লেইন করে দাও বন্ধুদের জন্য। ম্যাম, যদি রেজাল্ট ডেমনস্ট্রেশন আমরা করতে যাই কোনো ফিল্ডে, যেদিন সেটার হচ্ছে মানে ফলাফলটা আমরা নিব, সেদিন এলাকার সকল ফার্মারকে একসাথে করে ওই আমরা রেজাল্টটা স্বচক্ষে দেখাবো যে হ্যাঁ, এই ভ্যারাইটিটা গ্রো করে আমাদের এরকম ফলন হচ্ছে আগের চেয়ে বেশি, বা আগে এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, এটাতে দেখেন যে এখানে কম রোগ হচ্ছে, এরকম টাইপের। সেই দিন এটা ফিল্ডে, মানে এটা আলাদা কোনো দিবস না, যেদিন হচ্ছে রেজাল্ট ডেমনস্ট্রেশনটা আমরা ফলাফলটা সবার সামনে তুলে ধরবো, সেই দিনটাকে বলছে ফিল্ড ডে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার নাম কি বাবা? ম্যাম আখি। থ্যাংক ইউ আখি। আশা করি তোমার ফ্রেন্ডদেরও একটু তুমি রিমাইন্ড করে দিলে, পড়েছো। ঠিকই আছে, ফিল্ড ডে রেজাল্ট ডেমনস্ট্রেশনের পরেও করা হয়। তারপর ফার্মার ফিল্ড স্কুল নামে যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট রিলেটেড এক সেশন হয় পুরো ক্রপ ইয়ার জুড়ে বা ক্রপ সিজনে প্রত্যেক সপ্তাহে। তারপরেও একটা ফিল্ড ডে হয়। ইদানিং কিছু প্রাইভেট অর্গানাইজেশন বা এনজিও তারাও তাদের কিছু কাজের ফিল্ড ডে করে। কাজেই ফিল্ড ডে হ্যাঁ ব্যাপকভাবে অনেকেই অনেকগুলো প্রোগ্রামের শেষে করে to inform their learning to the other people of the community, as well as some officers also attend those programs to see how the farmers interact and disseminate their learning or technology. কাজে এটা খুব ভালো একটা জিনিস। তবে এখানে কিছু ফান্ড লাগে, আগে থেকে মাইকিং করতে হয়, ফার্মারদেরকে ইনভাইট করতে হয়, এলাকার কয়েকজন মুরব্বীকে ডাকা হয়, যদি পসিবল থাকে, যদি অর্গানাইজেশনাল ভাবে হয় তাহলে হালকা কিছু রিফ্রেশমেন্টের ব্যবহার হয়। তো কাজে এটা একটু ফান্ড দরকার হয়। যদি অ্যাভেলেবল হয় তাহলে এই মেথড গুলো ফলো করে ফার্মারকে কনভিন্স করা যেতে পারে। রেজাল্ট ডেমনস্ট্রেশন মিটিং, ফিল্ড ভিজিট, ট্যুর, স্লাইড শো, personal contact. So all those are possible methods to incorporate depending on the situation and your resource available. Number 5, getting action by the learner. This is the stage of putting the idea or practice into operation. Now the learners should get ready to practice what they learned and how you convinced. They should start the action. Small scale demonstration, এটা একটা বোঝার বিষয় আছে, in every sphere of your academic and personal life as well. যে কোনো কিছু যদি তোমরা উদ্যোক্তা হতে চাও, এখনকার যুগে তোমরা যেহেতু বাসায় আছো, বাসা থেকে ক্লাস করছো, অবশ্যই ফেসবুক স্ক্রলিং করো, খেয়াল করবা সোশ্যাল নেটওয়ার্ক ভর্তি নানা রকম তোমার সেলিং পারপাসে কিছু পেজ খোলা হয়েছে যারা সেল করে, প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, তারা উদ্যোক্তা যদি আমরা বলি, সকল উদ্যোক্তাকেই যেমন প্রথমে স্বল্প পরিসরে করতে হয়, একজন ফার্মারও কিন্তু একটা বিগ রিস্ক ফার্স্টে নিয়ে নেবে না যে একটা টেকনোলজি ইউজ করবে যদি সেটা একটা নতুন ভ্যারাইটি, ফর এক্সাম্পল নতুন ভ্যারাইটির একটা সবজি, সেই সবজিটা সে প্রথমেই অনেকখানি জমিতে করবে না, সে অল্প একটু করে দেখবে। কারণ সে তো বসে ছিল না, ধরো লাস্ট ইয়ার সে তো বসে ছিল না, সে অন্য কোনো ফসলাদি করেছে। তুমি এক্সটেনশন ওয়ার্কার গিয়ে তাকে বুঝাইছো, মোটিভেট করছো, সে এখন অ্যাকশনে যাবে। কিন্তু সে অনেক কৃষকই, বিশেষ করে ছোট কৃষক যারা, তারা শুরুতেই তো এত বড় রিস্ক নিতে পারবেন না যে আমি অনেক বিঘা জমিতে এই ভ্যারাইটিটা করব। প্রথম সিজনে সে স্বল্প পরিসরে একটু করে দেখবে যে আসলে কি এটা লাভজনক কিনা। দিস ইজ উই কল স্মল স্কেল ডেমনস্ট্রেশন। কোনো সময় আমরা বলে থাকি পাইলট প্রজেক্ট, তোমরা নাম শুনে থাকবা যে পাইলট প্রজেক্ট হচ্ছে একটা, এটাও সেই রকম একটা স্মল স্কেলে প্রজেক্ট করে দেখা হয় যেটা ভালো হবে কিনা। তো এই স্টেজে অ্যাকশনে যাবে যখন ফার্মার, স্মল স্কেলে সে করে দেখবে। স্মল স্কেল ডেমনস্ট্রেশন উইথ সাপ্লাই অফ ক্রিটিক্যাল ইনপুটস। অনেক সময় ফার্মার ডিমোটিভেটেড থাকতে পারে যে আমি আমার নিজের টাকায় করব না স্যার, আপনি তো বুঝাইলেন, আমাকে কি সরকার থেকে কোনো একটু সাহায্য দেওয়া যায় কিনা। তো যদি তোমার অফিসে যদি নতুন ভ্যারাইটি হয়, সেটা যদি সিড অ্যাভেলেবল থাকে, যদি বাজেটে থাকে, তাহলে তুমি তাকে এই ক্রিটিক্যাল ইনপুট বলা হয়েছে, ক্রিটিক্যাল মানে খুব বেশি প্রয়োজনীয় একটা ইনপুট, কি লাগবে,
সেটা অফিস থেকে সাপ্লাই সাধারণত দেয়। নতুন কোনো প্রযুক্তি আসলে কিছু, কিছু থাকে। যদি ডিভাইস থাকে, হারভেস্টারের কথা বলেছি যে নতুন ডিভাইস আসছে, এটাতে এটার দাম বেশি হয়। সরকার থেকে ধরো 30% দিল, আর ফার্মার তার বাকি 70% দিয়ে কিনলো। তো এইরকম স্মল স্কেল ডেমনস্ট্রেশন উইথ সাপ্লাই অফ ক্রিটিক্যাল ইনপুটস মে প্রোভাইড দ্য অপরচুনিটি অফ ডিরেক্ট এক্সপেরিয়েন্স অন দ্য পার্ট অফ দ্য লার্নার্স। তখন লার্নার একটা ডিরেক্ট এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য ঠিক আছে, আপনি স্যার তো বুঝাইছে, বুঝছি, সুবিধা হবে, তাহলে আমাকে কিছু বীজ টিজ লাগলে এটা একটু দিয়ে দেখেন, আমি করে দেখি। দিস ইজ দ্য ডিরেক্ট এক্সপেরিয়েন্স অন দ্য পার্ট অফ লার্নাররা তখন এইভাবে অল্প পরিসরে করে একটা ডিরেক্ট এক্সপেরিয়েন্স লাভ করবে। অ্যাট দিস স্টেজ ইট ইজ নেসেসারি টু কালেক্ট এভিডেন্স অফ চেঞ্জ সাচ অ্যাজ চেঞ্জ ইন ইল্ড, ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। এই জায়গাটা সে ডিরেক্ট এক্সপিরিয়েন্স করে যদি দেখে যে লাভের লাভ কিছু হয় নাই, তাহলে কিন্তু সে আর করবে না। তার সেটাই বলেছে যে এই স্টেজে এটা খুব নেসেসারি যে সে একটা প্রমাণ পাবে যে আমার পরিবর্তন হয়েছে, হয় আমার উৎপাদন বেড়ে গেছে, হয় আমার ইনকাম বেড়ে গেছে, অথবা আমার একটা নতুন ইনকাম বের করার একটা এমপ্লয়মেন্ট মতো হয়ে গেছে। এইটা তাকে ফার্মারকে তোমার বুঝাইতে হবে। প্রয়োজন এই জন্য তোমাকে ফলো আপ করতে হবে যে ম্যানেজমেন্ট দরকার ওই যন্ত্রটা বা ওই প্র্যাকটিসটা করতে, সেটা সে ঠিকভাবে করতে পারছে কিনা, সেজন্য তাকে প্রয়োজনীয় সহযোগিতা করে চেঞ্জটা তাকে বোঝাতে হবে। তাহলে কি সে অ্যাডপ্ট করবে বা শিখবে, ভালো মতো পরের বারও করবে। আদারওয়াইজ ও যদি কোনো এভিডেন্স না পায়, ফার্মার কিন্তু এটা কন্টিনিউ করবে না, ওর পার্শ্ববর্তী দেখে কেউ মোটিভেটেড হবে না। এই জায়গায় কি করতে পারি আমরা? ডেমনস্ট্রেশন, পার্সোনাল কন্ট্যাক্ট বা এক্সটেনশন এজেন্ট, সাপ্লাই অফ ক্রিটিক্যাল ইনপুট অ্যান্ড এনশিওরিং essential services are important at this stage. So this is the fifth stage. This is the last stage. Satisfaction of the learners. এটা বোঝাই যাচ্ছে। The extension effort should produce satisfying result. এটা আমরা আগেরটাতে একটু হিন্ট দিয়েছি। Satisfying result হলেই সে satisfaction ফিল করবে এবং নেক্সট সে করবে, নেক্সট রাউন্ড সে আরেকবার করবে। Satisfaction may come from high yield, income, better health. A satisfaction reinforces learning and develops confidence. কনফিডেন্সের জন্য এটা খুব দরকার। কনফিডেন্স গ্রো করবে, হুইচ জেনারেটস মোটিভেশন ফর ফার্দার চেঞ্জ। টু সাস্টেইন দ্য চেঞ্জ বিহেভিয়ার, এই যে তার আচরণটা পরিবর্তন হলো ফার্মারের, যে সে স্যাটিসফাইড হলো, তারা চেঞ্জ হয়েছে তার ইনকামের বা ইল্ডের, এটাকে ধরে রাখতে হবে, সাস্টেইন করতে হবে এই আচরণটা। কিভাবে? ইট ইজ নেসেসারি টু ফার্নিশ নিউ অ্যান্ড রিলিভেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য প্র্যাকটিস। ওই প্র্যাকটিসটা সম্পর্কে আরো নতুন কোনো ইনফরমেশন থাকলে, ওই সম্পর্কিত কোনো কায়দা কানুন, টিপস, টেকনিক্স যদি শেয়ার করা যায়, সেটা করতে হবে অনেক কন্টিনিউড বেসিস, কন্টিনিউয়াস, ওখানে ছেড়ে দিয়ে চলে আসা যাবে না। টিল চেঞ্জ ইন দ্য প্র্যাকটিস ইটসেলফ ইজ ফেল্ট নেসেসারি। এমন ভাবে যাতে সে বোঝে এটার মর্মটা, যে না এটা তো খুব ভালো, স্যারের কাছে আমি গতবার বীজ নিয়ে এসে করছিলাম তো কি হয়েছে, এরপর নিজে বীজ কিনে এনে লাগাইতে হলেও লাগাবো। এখন ওনাকে তো প্রত্যেক বছর এক্সটেনশন অফিস থেকে বীজ দেওয়া সম্ভব না, তাই না? ওনাকে সেজন্য ইনফরমেশন দিয়ে, সাথে লেগে থেকে মোটিভেটেড ফিল করিয়ে, প্রয়োজনে মার্কেট লিঙ্কেজ করে দিয়ে তাকে বুঝাতে হবে যে এটা আসলেই লাভজনক। তারপর সেই ফার্মার মনে করবে যেটা সত্যিই দরকার। দেখা যাবে নেক্সট ইয়ার তুমি বীজ দাও বা না দাও, অফিস থেকে সে বলছে যে স্যার ওটা তো আমি কিছু বীজ রেখে দিয়েছিলাম, বাজারে গিয়ে খুঁজে এসে এবার নিজেই করব। এখানে কি মেথড ইউজ করা যেতে পারে? মাস মিডিয়া, লোকাল লিডার, পার্সোনাল কন্টাক্ট, এগুলো এখানে ব্যবহার করা যেতে পারে। এখানে একটা বিশেষ জিনিস হচ্ছিল অ্যাভেলেবিলিটি অফ ক্রিটিক্যাল ইনপুটস অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস। এখন এমন যদি হয় যে সিড ফার্মার ব্যবহার করতে দিয়েছিলে, সেই সিডটা এখনো বাজারে ওইভাবে আসে নাই, হ্যাঁ, ওই এলাকায় আসে নাই, তাহলে কিন্তু তাকে একটু সাহায্য করতে হবে। কোথায় থেকে পাবে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। হারভেস্টার নষ্ট হয়ে গেছে, পার্টস পাচ্ছে না, তাকে খোঁজ দিতে হবে। তো এই ধরনের সার্ভিসগুলো এবং ক্রিটিক্যাল ইনপুট রিলেটেড প্রবলেমগুলো পাশে থেকে সলভ করার জন্য সাহায্য সহযোগিতা লাগবে। সো দিস ইজ দ্য লাস্ট স্টেপ। এখন এই স্টেপ গুলো নিয়ে কোনো প্রবলেম আছে কিনা বলো, তারপর আমরা আরেকটা ছোট টপিক কভার করব, সময় আরেকটু আছে। Is there any question or any comment? ম্যাডাম কনভিকশন টপিকটা একটু বলতেন আরেকবার। কনভিকশন টা হচ্ছে, তুমি যদি কনভিকশনের লিটারাল মিনিং খোঁজো, তাহলে হচ্ছে মানুষের যে একটা স্ট্রং বিলিফ থাকে, এটা
বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা বা একটা ডিক্লারেশন আমি করব, এরকম একটা ব্যাপার অর্জন করা। হ্যাঁ, এমন ভাবে কনভিন্স করা যাতে এই যে স্ট্রং পারসুয়েশন, মানে খুব শক্তিশালী মোটিভেশন দেওয়া, এই জায়গাটা, এটাকে যখন আমি স্টেপস আকারে লিখেছি কনভিকশন, আর এখানে লিখেছি কনভিন্স করা, যাতে সে অ্যাকশনে যায়। সেজন্য হয়তো তোমার একটু বুঝতে কষ্ট হয়েছে। ম্যাম লাস্ট স্লাইডটা একটু দেখাই দেন। লাস্ট স্লাইড এটা। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ম্যাম স্টেপ 1 to 3 স্লাইড গুলো একটু দেখান। 1 to 3 শোনো, তোমাদের আমি বুঝতে পেরেছি, ছবি এখনই তুলবা, আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আমি গুগল ক্লাসরুমে একটা ফোল্ডার করে তোমাদেরকে কোড পাঠিয়ে দিব। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে পুরো ক্লাসের স্ক্রিনশট নিলে তোমাদের ডিভাইস ফুল হয়ে যাবে। প্রচুর ক্লাস করবা, বেটার। আমি ভেবেছি তোমাদের কোর্স যেমন কালকে একটা ক্লাস, আজকে যদি আমরা আরেকটু আগাইতে পারি কালকের ক্লাসে শেষ হয়ে যাবে। দেন বৃহস্পতিবারে তোমাদের সাথে আমার একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ওদিন আমরা 10টায় ক্লাস করব। কাজে এই যে টানা 3 দিন ক্লাস হবে প্লাস বৃহস্পতিবারে টোটাল 4টা পাওয়ার পয়েন্ট স্লাইড আমি তোমাদেরকে শেয়ার করে দিব ওই দিন শেষ হয়ে গেলে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এত জিনিসগুলো বুঝলেই হবে। তোমরা ভালো ছেলে মেয়ে, ইনশাল্লাহ ভালো করবে, সমস্যা নেই। ঠিক আছে, এই সেশনটা আমরা ক্লোজ করছি। তাহলে একটু রিক্যাপ করি খুবই কুইকলি, যে আমরা শুরু করেছিলাম ক্লাসিফিকেশন থেকে শুরু করি। আগেরগুলো অনেক বলেছি। ক্লাসিফিকেশন বেসড অন ইউজ অর নেচার অফ কন্টাক্ট, এটা একটু ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল মেথড ইউজ করি আমরা, গ্রুপ কন্টাক্ট মেথড ইউজ করি, মাস কন্টাক্ট মেথড ইউজ করি। এই তিনটা সবসময় আমাদের লাগবে। যখন তোমরা জব করবা তখন তোমরা এই তিনটার মধ্যেই ঘুরে ফিরে ডিসিশন নিবা। এবং এই তিনটার একটা ভাইবা বোর্ডে ধরবে এই ধরনের কিছু প্রশ্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাজ অ্যান এক্সটেনশন অফিসার তুমি কোন এক্সটেনশন টিচিং মেথডটা ব্যবহার করতে চাও? হোয়াই, এক্সপ্লেন অর জাস্টিফাই ইউর অ্যান্সার। তোমরা যদি ইন্ডিভিজুয়াল মেথড দাও, আমি তো একটু পরে আরেকটা পড়াবো, তখন ওইভাবে আসবে না। আমি এখন ইনফর্মালি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। মানে লজিক্যালি থিঙ্ক করতে হবে যে ইন্ডিভিজুয়াল মেথডে আমি যদি সব কিছু এক্সটেনশন অ্যাডভাইজারি সার্ভিস দিতে চাই, আমার অনেক কি লাগবে, ট্রান্সপোর্ট কস্ট বেশি লাগবে, টাইম বেশি লাগবে, এবং এক্সটেনশন পার্সোনেলের নাম্বার অনেক বেশি হতে হবে, যেটা বাংলাদেশে নাই। এক একটা গ্রামে 1200-1500 করে ফার্ম ফ্যামিলি থাকে, মানুষ না, ফ্যামিলি 1200-1500টার মতো করে। কিছু কিছু গ্রামে কম, 250, 300, 500, বাট 1200 পরিবার থাকে, 1600 পরিবার থাকে, এমনও গ্রাম আছে। তো ওই জায়গাগুলোতে আমি কিভাবে ইন্ডিভিজুয়াল দিয়ে মিটাবো? ইন্ডিভিজুয়াল কন্টাক্ট মেথড অবশ্যই ভালো এবং অনেক ভালো, প্রত্যেক ফার্মার চাইবে আমার ক্ষেতটা একটু এসে দেখে যান। কিন্তু তোমার সময়, তোমার ট্রান্সপোর্ট, এগুলো নেই তোমার যাওয়ার জন্য। সেদিক থেকে বিবেচনা করলে গ্রুপ মেথডে আমরা অ্যাট এ টাইম অনেক ফার্মারকে বা অনেক ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি। আর অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম লার্নার্স পয়েন্ট অফ ভিউ অনেক সময় গ্রুপ অ্যাক্টিভিটিস ভালো হয়। তবে যদি তোমরা চিন্তা করো যে কালচারালি কোনো এলাকা ডিস্টার্বড আছে, সব জায়গার কালচার এক না, সোসিও কালচারাল কনটেক্সট এক না। অনেক গ্রামে দেখবা 5টা মসজিদ আছে। 5টা মসজিদ আছে মানে কি, একটা গ্রামের মধ্যে তাদের মধ্যে অনেক কোন্দল আছে, ভাগাভাগি আছে। তারা দেখা যায় যে একজন মসজিদে, ওই মসজিদে ঢুকে ওর মসজিদে ওই নামাজ পড়ার জন্য আমি আর একটা মসজিদে যাব না। এরকম কিছু সোশ্যাল কনফ্লিক্টস এন্ড কালচারাল কনটেক্সট আছে হোয়ার গ্রুপ মেথডস মে নট বি সুইটেবল, সেটা এক্সেপশনাল। সেই সমস্ত জায়গায় তোমার অন্য মেথডগুলো কাজ দেবে বেশি। বাট ওভারঅল গ্রুপ মেথডটা ইউজ করা হয় যেহেতু অর্গানাইজেশনাল লিমিটেশন আছে এবং ফার্মারকে একসাথে অনেক সময় মোটিভেটেড বেশি করা যায়। গ্রুপ সিচুয়েশনে থাকলে ওর দেখা দেখি অনেক সময় মোটিভেশনটা ভালো হয়। সেটা আমি শেয়ার বন্ধ করলাম। আমরা একটা এখন ইন্ডিভিজুয়াল মেথড পড়বো আজকে, তারপর বাকিটা কালকে পড়বো। একটা পড়লেই 10 মিনিটে হয়ে যাবে।
ম্যাম আজকে আর না। আজকে আমরা 40 না ম্যাম। আছে কিন্তু আমার হাতে। তাহলে কালকে আবার যদি শেষ না হয়, কালকে 3টা মেথড পড়বো। আর কেউ কে আখি বলছে আর না, আর কে বলতেছে আর না? ম্যাম ম্যাম পড়বো আজকে ম্যাম। ম্যাম পড়বো আর 10-12 মিনিট পড়ো, তাহলে জি কালকে ম্যাডাম। ম্যাম আমার শেষ করতে এমনি হবে পিছায় ম্যাডাম। আছে, আমাদের শেষ করতেই হবে। কালকে না হলে আবার শেষ করবো না, দেখা যাবে 10 মিনিটের জন্য আরেকটা ক্লাস লাগবে। কালকে অনেক চাপ জি পড়ে ম্যাম, যাবে সেটাই, ম্যাম। সেটাই। তাহলে আমি একটু সংক্ষেপে বলবো, জিনিসগুলো খুব ইজিয়ার, বাট ইজির জন্য তো একেবারেই তোমাদেরকে ছেড়ে দেওয়াটা আমার ঠিক হবে না, তাই না? জি দেখো, ম্যাম। আমরা একটা ইন্ডিভিজুয়াল কন্টাক্ট মেথডের নাম করেছিলাম ফার্ম এন্ড হোম ভিজিট। এটা হবে ডিরেক্ট ফেস টু ফেস কন্টাক্ট বিটুইন এক্সটেনশন এজেন্ট এন্ড ফার্মার, বাট ইন টুডেজ কনটেক্সট এটা ফেস টু ফেস না হয়ে ওভার টেলিফোন হতে পারে। এই ধরনের ভিজিট গুলো টু ওয়ে কমিউনিকেশনের একটা কি বলবো উদাহরণ। আর এখানে থার্ড পয়েন্টে বলা আছে যে একটা ইন্ডিভিজুয়াল কন্টাক্ট যখন করা হয়, সেই ফার্মারটা যে ফার্মারের সাথে কখনোই এক্সটেনশন ওয়ার্কার কথা বলে নাই, তার থেকে 4 গুণ বেশি মোটিভেটেড থাকে একটা টেকনোলজি নিতে। তার মানে হলো, ধরো আমার সাথে এক্সটেনশন এজেন্টের পরিচয় হয়েছে, ইন্ডিভিজুয়াল কন্টাক্ট হয়েছে 2-3টা, আমার 4 গুণ বেশি তোমার সম্ভাবনা বা দেখা গেছে যে আমি এই প্র্যাকটিসটা নেব। আর যদি কারোর সাথে এইভাবে ইন্ডিভিজুয়াল কন্টাক্ট করা হয়নি এমন একজন কৃষক, সে অতটা মোটিভেটেড না। কাজে এটা আসলে খুব ইম্পর্টেন্ট। পারপাস কেন করা হয়? টু এস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্টেল অ্যান্ড টু স্টিমুলেট দেম ফর ইনভলভিং ইন এক্সটেনশন অ্যাক্টিভিটিস। তাকে স্টিমুলেট করা হয় যে এক্সটেনশন রিলেটেড কাজের সাথে জড়িত থেকে সে কিছু শিখুক। টু বিকাম অ্যাকোয়েন্টেড উইথ দ্য প্রবলেমস এক্সিস্টিং ইন ফার্ম অ্যাজ ওয়েল অ্যাজ হাউসহোল্ড অ্যান্ড টু প্রোভাইড অ্যাডভাইস অন পসিবল সলিউশন। এটা হচ্ছে প্রবলেম জানার জন্য একটা ভালো উপায়। ফার্মারের ফার্মে কি সমস্যা, তার বাড়িতে কি ধরনের ফার্ম রিলেটেড সমস্যা, এটা জেনে তারপর সলিউশন খোঁজা হয়। মানেটা হলো নিড বেসড সলিউশন দেওয়া হয়। এমন সলিউশন না, বেশিরভাগ ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে যে প্রকল্পগুলো আসে সেগুলো কি করে, ন্যাশনালি ডিজাইন করা হয়। যদিও আমরা বটম আপ প্ল্যানের কথা বলি, যে বটম আপ বলতে নিচ থেকে সমস্যা উঠে আসার আমরা এটা বলি, খাতা কলমে আমরা লিখি যে আমরা বটম আপ প্রসেসে আমরা দেখতেছি ফার্মারের সমস্যা। আসলে কিন্তু ডোনারদের একটা ইন্টারন্যাশনাল যে ডোনার এজেন্সিস থাকে, যাদের কাছে আমরা অনেক সময় ঋণ নিয়ে থাকি ন্যাশনালি, তাদের কিন্তু একটা ইন্টারেস্ট থেকে তারা একটা পার্টিকুলার প্রোগ্রামের জন্য অর্থ বরাদ্দ দেয়। আমরা খুব কম ক্ষেত্রেই ইন রিয়েল সেন্স বটম আপ প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি। আমরা করি টপ ডাউন, টপ থেকে আমাদের একটা প্রজেক্ট আসছে, ধরো একটা গ্রামে মুগ ডালের চাষ করতে হবে, কিন্তু ওই গ্রামের কোনো চাষি মুগ ডাল করে নাই, অথবা মুগ ডাল তারা উৎপাদন করলেও নেইবারিং লোকাল মার্কেট গুলোতে মুগ ডালের চাহিদা নাই, ফার্মার ওটা করলে বিপাকে পড়বে। এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে। তো এই জায়গা থেকে এই তোমার ফার্ম অ্যান্ড হোম ভিজিট করে তুমি যদি ফার্মারের রিয়েল প্রবলেম জেনে তার রিয়েল প্রবলেমের এগেইনস্টে সলিউশন দাও, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ দ্যান লং টার্ম প্রজেক্টস কামিং ফ্রম টপ ডাউন। টু প্ল্যান এ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম দাঁড় করানোর জন্য তুমি ইন্ডিভিজুয়াল কন্টাক্ট করলা, ধরো একটা গ্রামে 1 মাস ব্যাপী 50টা ইন্ডিভিজুয়াল কন্টাক্ট করে তুমি একটা প্রবলেম আইডেন্টিফাই করলা যে মোরারলেস 50 জনের মধ্যে 40 জনেরই এই একটা সমস্যা পাওয়া গেছে, এটা নিয়ে আমরা একটা প্রকল্প দাঁড় করাই, বা এটা নিয়ে আমরা একটা ট্রেনিং দিই, বা এটা নিয়ে একটা কিছু সলিউশন বের করি। তো কি করার জন্য একটা প্ল্যান করা যাবে এটা ইন্ডিভিজুয়াল ফার্ম এন্ড হোম ভিজিটটা করলে। টু অবজার্ভ, স্লাইডগুলো এখনো ভালো করে প্রিপেয়ার হয় নাই। To observe the results of farm and home practices adopted by the client. Client যদি কোনো প্র্যাকটিস অ্যাডপ্ট করে অর্থাৎ গ্রহণ করে থাকে, সেটা রেজাল্ট কেমন সেটা দেখার জন্য যাওয়া যেতে পারে। টু এনকারেজ কোঅপারেশন অ্যান্ড পার্টিসিপেশন, এগুলো হচ্ছে পারপাস, কেন করা হয়, কিভাবে করবা। আদতে খুব ইজি মনে হলেও তোমার কিছু প্ল্যান থাকতে হবে। প্রথমে কোথায় যাবে প্লেসটা ঠিক করতে হবে, তারপর অল্টারনেটিভ মেথডও মাথায় রাখতে হবে। যদি যে গিয়ে তুমি ইন্ডিভিজুয়াল ফার্মারকে ইন কেস না পাইলে, তোমার আগে থেকে এখানে অ্যাপয়েন্টমেন্টের কথাটা বলা হয় নাই, যেমন তুমি ডিসিশনের প্লেস বিষয়ে যেমন ডিসিশন নিবা, কোন সময়ে যাবে সেগুলো তোমাকে ডিসিশন নিতে হবে, এবং যদি সম্ভব হয় ফার্মারের কনসার্ন নিয়ে রাখতে হবে যে আমি ওই সময় আসবো, আগে থেকে যোগাযোগ করে। এখন তো যোগাযোগ মাধ্যম ভালো, আমি এটা একটা
ইন্টারনেট থেকে এটা একটা ম্যাটেরিয়াল নিয়েছি, আমার কাছে ভালো মনে হয়েছে, তারপর কিছু কিছু মিসিং আছে। কি করতে হবে তোমাকে? কনসিডার অল্টারনেটিভ মেথডস হুইচ মাইট বি এমপ্লয়েড, যেটা এমপ্লয় করা যেতে পারে। ইন কেস ইন্ডিভিজুয়াল মেথড হলো না, সেক্ষেত্রে কি করতে পারবা? Decide whether the visits are primarily for direct teaching or are needed to increase the effectiveness of group method and mass media. তোমার চিন্তা করতে হবে আমি কি টিচিং দেওয়ার জন্য ইন্ডিভিজুয়ালি যাচ্ছি নাকি আমার আসলে নেক্সট টাইম গ্রুপ মেথড লাগবে। তো এগুলো হচ্ছে পরিকল্পনা যাওয়ার আগে, একটা ফার্ম অ্যান্ড হোম ভিজিটে যাওয়ার আগে তোমার এগুলো একটু থরলি চেক করতে হবে বা চিন্তা করতে হবে। ক্লারিফাই দ্য পারপাস অফ দ্য ভিজিট, তুমি এক্স্যাক্টলি কেন যাচ্ছ। ধরো তুমি যে ভিজিটটা যাবা, তোমার টাইম রিলিভেন্ট, কস্ট রিলিভেন্ট, তুমি যাবে, কিন্তু গিয়ে যাতে কোনো কিছুই কাজ হলো না, এবার ফিরে না আসতে হয়, সেজন্য কি কেন যাচ্ছ এটা তুমি আগে ক্লিয়ার হও, তোমার পারপাসটা আগে ক্লিয়ার হও। হতে পারে যে সামনে সবজির সিজন, শীতকালীন সবজি উৎপাদন করার আগ মুহূর্ত, এই সময় ফার্মাররা কিভাবে জমি প্রস্তুত করতেছে এই বিষয়ে তুমি জিজ্ঞেস করবা। সো তোমার পারপাসটা তুমি ক্লিয়ার হয়ে যাও, ইনক্লুডিং ফার্মার্স এর এই সময় কি নিড, হুইচ আর দ্য পারপাসেস মেনশনড অ্যাবভ, এই যে এগুলো কিছু কিছু আছে এক্সপেক্টেড টু বি অ্যাচিভড বাই দ্য ভিজিট। তুমি ভিজিট করে আসলে কি আউটপুট পেতে চাও, এগুলো আগে থেকে চিন্তা করে যেতে হবে। কোনো চিন্তা ভাবনা ছাড়া, প্ল্যান ছাড়া যাওয়া যাবে না। প্ল্যান দ্য ভিজিট। রিভিউ প্রিভিয়াস কন্ট্যাক্ট, আগে কোনো কন্ট্যাক্ট করেছো কিনা ওই কমিউনিটিতে বা ওই ফ্যামিলি মেম্বার থেকে, এটা নিজে নিজে মনে করো, রিভিউ করো যে আগের বার গিয়ে কি বলছিলাম, এবার গিয়ে কি বলবো, আগের বারের সমস্যার সমাধান করে আসতে পারছিলাম কিনা। চেক সাবজেক্ট ম্যাটার ইনফরমেশন লাইকলি টু বি নিডেড, লিফলেটস অর বুলেটিনস। খেয়াল করো, যে একটু আগে যে উদাহরণ দিলাম, মনে করো শীতকালীন সবজি চাষ করার আগে মাটি প্রিপারেশন করছে কিভাবে কৃষক বা এই রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, তুমি এটা দেখার জন্য যাচ্ছ, এবং তোমার মাথায় আছে একদিনে 2টা বা 3টা ফিল্ড ভিজিট করবা বা হাইস্ট 5টা 10টা ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট করবা। এখন তুমি যে ফার্মারের মাটি প্রিপারেশন করার বিষয়টা নিয়ে যাবা, তোমাকে তো ফার্মার জিজ্ঞেস করবে যে কিভাবে করবো স্যার, কিভাবে করলে আমার মাটিটা জীবাণুমুক্ত থাকবে, হ্যাঁ এখানে আমি ফসল ফলানোর আগে কয়বার আমি হচ্ছে টিলেজ দিব বা কি করব, পানি দিব আগে না আগাছা পরিষ্কার করবো, এগুলো তো জানতে চাই বেশি। কাজেই কি কি ইনফরমেশন ফার্মার জিজ্ঞেস করতে পারে তুমি সেটার বিষয়ে জেনে যাবা, এবং সাথে করে কোনো লিফলেট বা বুলেটিন নিয়ে গেলে ফার্মারের উপকার হবে কিনা সেটা তুমি খেয়াল করবা যাওয়ার আগে। ওয়ার্ক আউট স্কেডিউল অফ ভিজিটস ইন দ্য কমিউনিটি টু সেভ টাইম, স্কেডিউল মেনটেন করার চেষ্টা করবা। এখন ফোনের সময় যদি অ্যাজ এন এক্সটেনশন ওয়ার্কার তোমার আগে থেকে লিস্ট অফ ফার্মার এবং ফোন নাম্বার থাকে, কন্ট্যাক্ট দেন অ্যান্ড ট্রাই টু মেক অ্যান স্কেডিউল। তুমি শুরু করবা, গ্রামের এই মাথা দিয়ে আমি শুরু করব, ওর বাড়িতে আগে যাব, ওর কোনো অন্য কাজ নাই এই ফার্মারটার, এই পিওরলি ফার্মার, ওর কাছে আগে যাবা। তারপর আর একটা ফার্মারের কাছে যাবা যার হয়তো কি থাকতে পারে, হাট বারে যাওয়া যাবে না গ্রামের মধ্যে, ভেরি ইউ হ্যাভ টু থিঙ্ক ডিপলি দ্য রুরাল কনটেক্সট। ওদের সপ্তাহের মধ্যে 2 দিন হাট বার থাকে, সেই হাট বারে গেছো, সবাই হাটে গেছে, তোমার সাথে কথা বলার কেউ নাই। অথবা ধান কাটার মৌসুমে গেছো, লোকজন খুব ব্যস্ত, ধান কাটতেছে, শুকাচ্ছে, ওই সময় তুমি গেছো। সো কনসিডার দ্য কমিউনিটি and follow the schedule to save time. Remote and unfrequented homes should always be kept in view. এমন কিছু রিমোট গ্রাম আছে যেগুলোতে কেউ যেতে চায় না, তোমাকে অ্যাজ অ্যান এক্সটেনশন ওয়ার্কার তাদেরকে কনসিডার করতে হবে, যে যারা রিমোট এলাকায় থাকে এবং যাদেরকে আনফ্রিকুয়েন্ট হোম, মানে কি একেবারে গাদাগাদি করা হোমগুলোর কাছাকাছি না, একটু আলাদা করে আছে, আলাদা জায়গায় আছে, অথবা আনফ্রিকুয়েন্টলি ভিজিট হয়, ফ্রিকুয়েন্ট ভিজিট হয় না, সেই জায়গাগুলোকে তুমি প্রায়োরিটি দিবা। কনসিডার বেস্ট অ্যাপ্রোচ, কিন্তু দেখা যায় অনেক না কুচু গোছের এক্সটেনশন ওয়ার্কার আছে, এক্সটেনশন ওয়ার্কারদেরকে না কুচু গোছের হলে চলবে না, যে আমি অত দূরে রাস্তাটা ভাঙা আমি যাব না, নট দ্যাট, তোমাকে জেনারাস হতে হবে। কনসিডার বেস্ট অ্যাপ্রোচ ইন ভিউ অফ ইন্ডিভিজুয়াল ফ্যামিলি সিচুয়েশন। বি অ্যাকুরেট ইন ইউর স্টেটমেন্ট, তুমি যে স্টেটমেন্ট দিবা সেটা যেন অ্যাকুরেট স্টেটমেন্ট হয়, ফার্মারকে ভুলভাল তথ্য দেওয়া যাবে না। এই জিনিসগুলো তোমার প্ল্যানের মধ্যে থেকে, তাহলে তোমার রেডিনেস বাড়বে। ডু নট প্রলং আর্গুমেন্ট, গিয়ে কোনো আর্গুমেন্টে জড়ায় পড়বা না, আর্গুমেন্ট টানবা না, কোনো ডিসপিউট বা বিতর্কের ইস্যু চলে আসতে পারে। ফার্মার ডিজার্ভ করতে পারে যে স্যার এই জিনিসটা তো আমি ভালো পারি, আমি তো এইভাবে করি, তখন তাকে বেশি বুঝায়া যে না আমারটাই ঠিক আপনারটা ঠিক না, তোমার এরকম কোনো আর্গুমেন্টে যাওয়া যাবে না। হ্যাঁ, ফার্মারদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে তার কথা শুনতে হবে। লিভ ক্লিয়ার ইমপ্রেশন অ্যাজ টু অবজেক্ট অফ ভিজিট, ক্লিয়ার ইমপ্রেশন রাখতে হবে। ইফ পসিবল হ্যান্ড ওভার এ ফোল্ডার অর বুলেটিন পার্টেনিং টু দ্য টপিক, যে টপিক এটা বলেছি একবার,
যে রিলেভেন্ট টপিকে বুলেটিন লিফলেট সাথে করে নিয়ে যাওয়ার মতো হলে নিয়ে যাবে, যাতে ফার্মারকে দিয়ে দিতে পারো। লিভ দ্য ফার্মার হোম উইথ এ গুড ইমপ্রেশন। হ্যাঁ, ঝগড়াঝাটি করে চলে আসা যাবে না, মুখ ভেঙচিয়ে চলে আসা যাবে না, একটা গুড ইমপ্রেশন রেখে আসতে হবে যাতে করে ফার্মাররা পরের বার আসলেও তোমার কথা শোনে। মেক সাবসিকুয়েন্ট ভিজিটস ইফ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। যদি আরো লাগে যাবা। আচ্ছা, এগুলো পরিকল্পনার মধ্যে আছে যে একবার না গিয়ে যদি না হয় আমি আবার যাব, এরকম তোমার পরিকল্পনার মধ্যে দিতে হবে। দিস আর আন্ডার প্ল্যান দ্য ভিজিট, দেন মেক দ্য ভিজিট। পাঞ্চুয়াল হতে হবে, ফ্রেন্ডলি, সিম্প্যাথেটিক হতে হবে। ইন্টারভিউ যাতে তোমাকে দেখে লেস কনফিডেন্ট ফিল না করে, মানে এমন ভাবে গেছো তোমাকে দেখে সে কনফিডেন্স হারায় ফেলছে যে স্যার অনেক কিছু জানে, আমি কিছু জানি না, কথাই বলতে পারছে না। নট দ্যাট, তাকে তোমার সুযোগ দিতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি বেশি কথা বলবা না, ফার্মারকে বলার সুযোগ দিতে হবে, তুমি তার সমস্যাগুলো ভালো করে শুনবে। স্পিক অনলি হোয়েন she or he is willing to hear। যখন ফার্মার কথা বলতে শুনতে চাইবে তখন তুমি বলবা, আর তার আগ পর্যন্ত তাকে কথা বলতে দিতে হবে, তার কথাটা শেষ হতে দিতে হবে। আমরা যারা ভালো জানি অনেক সময় আমরা বেশি কথা বলতে চাই, অন্যকে সুযোগ কম দেই, এটা আমাদের জাতিগত সমস্যা, আমরা বলতে পছন্দ করি। ইন্টারেস্ট অনুযায়ী কথা বলবা, ইন্টারেস্টের বাইরে যাবা না। এমন হতে পারে ফার্মার জানতে চাচ্ছে এক জিনিস, খুব ইন্টারেস্টেড, তুমি তোমার ইন্টারেস্টেড ফিল্ড নিয়ে অনেকক্ষণ বলে যাচ্ছ। ইউজ ন্যাচারাল অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ, স্পিক স্লোলি অ্যান্ড চিয়ারফুলি। আস্তে আস্তে কথা বলো এবং চিয়ারফুল মুডে কথা বলো, হতাশাগ্রস্ত ভাবে না, রাগী মুডে না, অথবা আমি খুব জানি আপনি জানেন না এই মুডে না। তো আমার কাছে আর 5 মিনিট আছে, 5 মিনিট আগে আমার ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয়। মেক দ্য ভিজিট পর্যন্তই আজকে থাকলো, এরপরে